আইন শৃঙ্খলা বাহিনী প্রযুক্তিগত শুধু মাদক নয়, অন্যান্য যেটা অনলাইন বেস অপরাধ, বিশেষ করে সাইবার ক্রাইম অপরাধের সাথে সম্পৃক্ত প্রতিনিয়তই তো নতুন নতুন অ্যাপস তৈরি হচ্ছে, নতুন নতুন অনলাইন বেস অ্যাক্টিভিটি বা মার্কেট তৈরি হচ্ছে। পুলিশ যে স্পিডে যাচ্ছে, একটা অনলাইন বেস অপরাধ আসতেছে, সাইবার ক্রাইম আসতেছে, পুলিশ এটাকে চেস করছে, আবার আর একটা তৈরি হচ্ছে। এই যে ফাইটিং, একটা ক্যাট রেট ফাইটিং চলছে, এটা পুলিশ সারাক্ষণই প্রস্তুত। আমরা যেটা আসতেছি এখন সেটা হলো যে নতুন নতুন প্রযুক্তিগুলোকে কিভাবে একটা কম্পোজিট বাংলাদেশ অনলাইন গেটওয়ে, এই গেটওয়েতে একটা ফিল্টারিং করতে পারলে তাহলে সকল প্রকার অপরাধগুলো যাতে বাংলাদেশের আকাশে ক্লাউডে না থাকতে পারে, এরকম একটা প্রক্রিয়া চলছে। যদি এটা সফল হতে পারে তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর আমরা যেটা ম্যাক্সিমাম যেটা আজকে আলোচনা করলাম সেটা হলো কিউর পদ্ধতি, অর্থাৎ অসুস্থ বা একজন মাদকাসক্তকে কিভাবে আমরা কিউর করতে পারি, সুস্থ করতে পারি, ভালো করি। আমার মতে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর। আপনি যে লাস্ট কোশ্চেনটা করছেন, এটা প্রিভেনশনের একটা অংশ আমি মনে করি। জি, প্রিভেনশন যদি মাদক এই দেশে আসতে না পারে তাহলে এর ক্রাইসিসে একসময় আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে এবং জি, কখনোই কেউ এটার জন্য বসে থাকবে না, সামাজিক অন্যান্য অ্যাক্টিভিটিতে তারা রাইট। ইনভলভ হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত কোটি কোটি টাকার মাদক জব্দের খবর দেখি, কিন্তু মূল গডফাদার বা অর্থ যোগানদাতার আড়ালেই থেকে যায়। মাদক কারবারের এই অর্থনৈতিক নেটওয়ার্ক বা মানি লন্ডারিং বন্ধে আপনাদের বিশেষ কৌশলকে আপনার কাছে আমি শুনতে চাই। কারেক্ট, মানি লন্ডারিং এখানে একটা অনেক জটিল অংশ। আপনি জানেন ইদানিং ক্রিপ্টো কারেন্সি নামে এক ধরনের অনলাইন বেস ট্রানজেকশন শুরু হয়েছে, যেটা বাংলাদেশের আকাশ সীমানার মধ্যেও ধরাছোঁয়ার বাইরে থাকে। আপনার টাকা লেনদেন হচ্ছে দেশের বাইরে বসে, ইনভেস্টমেন্ট এবং পারচেজ দুটোই দেশের বাইরে বসে বা দূরে কোথাও একটা জায়গায় বসে ক্রিপ্টো কারেন্সিতে হয়ে যায়, বাট প্রোডাক্ট চলে আসে দেশের মধ্যে। কিন্তু মানি লন্ডারিং এ আমি যদি মানিটাকে প্রসিড করাতে না পারি, মানিটাকে যদি ধরতে না পারি, তাহলে তো এটার মামলাটা আগানো যায় না। আমাদের কাছে অসংখ্য মামলা আছে, মাদকের মামলা প্লাস মানব পাচার মামলা। এই দুটো মামলার ক্ষেত্রে ব্যাপক অংশ ইন্টারন্যাশনালি ট্রান্সন্যাশনাল ক্রাইম এখানে ইনভলভ আছে, যেখানে মানি লন্ডারিং এর পিছনে জড়িত। কোনোটাতেই পুলিশ পিছিয়ে নাই, সবগুলোর পিছিয়ে আগাচ্ছে, কিন্তু এটা ডিটেকশনটা একটু জটিল বিষয়। আমাদের টেকনোলজি বেশ অনেকটাই তদন্ত আগিয়ে যাচ্ছে দিনে দিন। এটা ইন ফিউচার আশা করি এগুলো বন্ধ হবে। কিন্তু যেটা বললেন গডফাদার, হিউজ ইনভেস্টমেন্ট যেখানে থাকে সেখানে একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এটা ন্যাশনাল হোক আর ইন্টারন্যাশনালি হোক। আপনি জানেন যে কলম্বিয়া আমেরিকার সাথে, আমেরিকার মতো কান্ট্রিও তাকে বর্ডার এলাকায় বড় প্রাচীর তৈরি করতে হয়েছে এই মাদক প্রতিরোধের জন্য। আমেরিকান সীমান্তে অসংখ্য প্রতিরোধ আইন করেও, অসংখ্য অভিযান করেও তারাও এখনো মাদক মুক্ত নয়। তারা ব্যাপকভাবে এই চ্যালেঞ্জের মুখোমুখি আছে। শুধু আমেরিকা নয়, ইউরোপের দেশগুলোতেও আছে, ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে আসছে। আমাদের এই দেশেও আমরা এই একই চ্যালেঞ্জের মুখে ছিলাম। এক সময় আপনারা জানেন যে সিল্ক ওয়ে নামে একটা ওয়ে ছিল মাদক পাচারের, যেটা আফগানিস্তান, ইন্ডিয়া, চাইনিজ বর্ডার হয়ে কোনো এক সময় বাংলাদেশে আসতো, আফিম এবং হিরোইন। সেই সিল্কওয়েটা অনেক চ্যালেঞ্জের পরে এখন এটা স্তীমিত হয়ে গেছে। এখন ডাইরেক্ট ক্রস বর্ডারের অংশ হয়ে এটা ইম্পোর্ট হচ্ছে, বিশেষ করে সি হয়ে। আপনারা জানেন নানান ফর্মে মাদক আমদানি হয় এদেশে। আমাদের বর্ডার ক্রাইসিসটা যদি আমরা মিট আপ করতে পারি নেইবার কান্ট্রির সাথে, তাহলে হয়তো এই চ্যালেঞ্জটাকে অনেকাংশেই মোকাবেলা করা যাবে, আমার বিশ্বাস।